তো তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে আলোচনা করব জ্ঞানচক্ষু গল্পের 13টা মোস্ট ইম্পর্ট্যান্ট এসএকিউ, যেটা মাধ্যমিক 2027-এ আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তাই তোমাদেরকে বলবো খাতা পেন নিয়ে বসে যাও, কারণ আজকে শুধু প্রশ্ন নয়, তার সঙ্গে উত্তরও আলোচনা করা হবে। তাই খাতা পেন নিয়ে বসে যাও, আর দরকার পড়লে উত্তরগুলো কিন্তু লিখে নিও। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটা অন করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে সব থেকে প্রথমে পৌঁছে যায়। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিও। তো প্রথম প্রশ্ন দেখো, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল? তো উত্তর দেখো, তপনের নতুন ছোট মেসোমশাই গল্প লেখেন এবং তার লেখা গল্প ছাপাও হয়। এই কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। মানে তপন জানতো না যে তার নতুন মেসোমশাই একজন লেখক, বা তার লেখক সম্পর্কে যে আমরা গল্পে জেনেছিলাম ভুল ধারণা ছিল, কিন্তু পরবর্তীকালে তার নতুন মেসোমশাইকে দেখে সেই ভুলটা ভেঙে যায়। সেই ভুলের কথাই এখানে বলা হয়েছে। আচ্ছা, এবার 2 নম্বর প্রশ্ন দেখো, এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ের কথা বলা হয়েছে? তাহলে উত্তর দেখে নাও এবার। লেখকেরাও যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতোই একজন সাধারণ মানুষ, এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। মানে লেখকরা যে সাধারণ আর 10টা মানুষের মতোই হয়, এটাই তপন জানতো না। তপন মনে করতো লেখক হচ্ছে অন্য কোনো গ্রহ থেকে আসা একজন জীব। তার এই ভুল ধারণা ভেঙে যায়, তার জন্য তপনের এই বিষয়টাই সন্দেহ ছিল। আচ্ছা, এরপরের 3 নম্বর প্রশ্ন দেখে নাও, কাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে যায়? সে উত্তর দেখে নাও, বা চাইলে তোমরা লিখে নিতে পারো খাতায়। লেখক নতুন ছোট মেসোকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল। মানে প্রথমে তপন যখন তার নতুন মেসোমশাইকে দেখে, যার সঙ্গে তার ছোট মাসির বিয়ে হয়েছে, সে নাকি লেখক, আর এই লেখক সম্পর্কে তার ভুল ধারণা তখনই ভেঙে যায়, অর্থাৎ তার জ্ঞানচক্ষু খুলে যায়। 4 নম্বর প্রশ্ন দেখো, ছোট মাসি সেই দিকেই ধাবিত হয়। ছোট মাসি কোন দিকে ধাবিত হয়? তাহলে উত্তরটা তোমরা খাতায় লিখে নাও। তপনের লেখা গল্প নিয়ে তার ছোট মাসি ছোট মেসোর দিকে ধাবিত হয়। মানে আমরা গল্পে দেখতে পাই, তার নতুন মেসোমশাই যখন দুপুরবেলা ঘুমিয়েছিলেন, তখন কিন্তু তপনের মাসি তার গল্পটা নিয়ে, অর্থাৎ তপনের লেখা গল্পটা নিয়ে তার নতুন মেসোমশাইকে দেখানোর জন্যই কিন্তু ছুটে যায়, অর্থাৎ দৌড়ে যায়। এরপরের 5 নম্বর প্রশ্নটা দেখে নাও। আচ্ছা, ভিডিও ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলো না, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখো, একটু কারেকশন করে করে দিলে ছাপতে দেওয়া চলে। কে কি ছাপানোর কথা বলেছেন? দেখো, প্রশ্নটা ভালোভাবে বুঝো। কে আর কি ছাপানোর কথা বলেছে? তাহলে তপনের নতুন ছোট মেসোমশাই তপনের লেখা গল্প প্রথম দিন ছাপানোর কথা বলেছেন। অর্থাৎ তপন যে গল্প লিখেছিল স্কুলের অভিজ্ঞতা নিয়ে, সেই গল্পের নাম ছিল প্রথম দিন, সেই গল্প ছাপানোর কথাই কিন্তু তার নতুন মেসোমশাই বলেছেন এখানে আর কি। এরপরের প্রশ্ন 6 নম্বর, এই সব মাল মশলা নিয়ে বসে কিসের কথা বলা হয়েছে? তাহলে উত্তরটা তোমরা খাতায় লিখে নাও। উত্তর দেখো, তপনের সমবয়সীদের রাজারানী, খুন জখম, অ্যাক্সিডেন্ট বা অনাহারে মৃত্যুর মতো বিষয়গুলি নিয়ে গল্প লেখার কথা বলা হয়েছে। মানে আমরা গল্পের মধ্যে দেখতে পাই যে তপন যে গল্পটা লিখেছিল সেটা কিন্তু স্কুলের প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে লেখা ছিল। কিন্তু এখানে আশাপূর্ণা দেবী একটা কথা বলেছেন, যদি তপনের মতো সমবয়সীরা কেউ যদি গল্প লিখতো, তাহলে স্কুলের প্রথম অভিজ্ঞতা নিয়ে লিখতো না, সে লিখত রাজারানী, খুন জখম, না খেতে পেয়ে মরে যাওয়া বা অ্যাক্সিডেন্টের গল্প। এখানে তপনের সমবয়সী ছেলেরা যে অন্যান্য বিষয় নিয়ে গল্প লিখত, সেই বিষয়গুলোকেই এখানে মাল মশলা বলা হয়েছে। এরপরের প্রশ্ন 7 নম্বর, তপনের গল্প পড়ে ছোট মাসি কী বলেছিল? আচ্ছা, উত্তরটা দেখে নাও। ছোট মাসি জানতে চেয়েছিলেন যে তপন কোনো জায়গা থেকে গল্পটি টুকলিফাই করেছি কিনা, অর্থাৎ কোথাও থেকে দেখে বা নকল করে লিখেছি কিনা। এটাই তপনের ছোট মাসি জানতে চেয়েছিল। আর তপন যে গল্পটা লিখেছিল সেটা তার মাসিকেই কেন দেখিয়েছিল? কারণ তার মাসি তার সমবয়সী, বছর 8 বড় হলেও তার সমবয়সী, তাই তখন তার লেখা গল্পটা প্রথম তার ছোট মাসিকেই দেখিয়েছিল। আচ্ছা, ভিডিওটা কেমন লাগছে? ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও কিন্তু। এরপরে 8 নম্বর প্রশ্ন দেখো, বুকের রক্ত কেন ছলকে ওঠে তপনের? উত্তর দেখে নাও।
ছোট মেসো ও মাসি সন্ধ্যাতারা পত্রিকা হাতে তাদের বাড়িতে বেড়াতে এলে তার লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে এই আশায় তপনের বুকের রক্ত ছলকে ওঠে। মানে তপন তার গল্প যখন লিখেছিল তখন সে আশা ছেড়ে দিয়েছিল যে হয়তো আর তার গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানো হবে না, বা সে কোনোদিন দেখতে পাবে না তার লেখা গল্প সন্ধ্যাতারায়। কিন্তু হঠাৎ একদিন তপন দেখতে পায় যে তার নতুন মেসোমশাই আর তার ছোট মাসি কিন্তু সন্ধ্যাতারা পত্রিকা হাতে নিয়ে তাদের বাড়ির দিকে আসছে। আর এই দৃশ্যটা দেখে কিন্তু তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল। এর মানে তপন একটু অবাক হয়ে গেছিল। এরপরের 9 নম্বর প্রশ্ন দেখে নাও। সূচিপত্রেও নাম রয়েছে, সূচিপত্রে কি লেখা ছিল? তাহলে উত্তর দেখো, সূচিপত্রে তপনের লেখা গল্পের নাম লেখা ছিল প্রথম দিন। বা কেউ যদি উত্তরটা এইভাবে লিখো যে সূচিপত্রে তপনের লেখা গল্পের নাম লেখা ছিল প্রথম দিন, আর তার নাম ছিল শ্রী তপন কুমার রায়। অর্থাৎ তপনের গল্পটা যে সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানো হয়েছিল, বড় বড় অক্ষরের উপরে যে টাইটেল আমরা দেখতে পাই পত্রিকায়, সেখানে লেখা ছিল প্রথম দিন শ্রী তপন কুমার রায়। তোমাদের সামনে অনেক কষ্ট করে কিন্তু সাজেশন নিয়ে আসি, তাই লাইক করতে কিন্তু ভুলো না। লাইক কিন্তু একদম ফ্রি, তাড়াতাড়ি লাইক করে দাও। এরপরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন দেখো। সেই কথাটা ছড়িয়ে পড়ে, কথাটি কি? তপনের আনকরা হাতের লেখা গল্প তার ছোট মেসো কারেকশন করে দেওয়ায় গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে, এই কথাটি ছড়িয়ে পড়েছিল। বা সহজে একটু যদি উত্তর লিখতে চাও যে তপন যে গল্পটা লিখেছিল সেই গল্পটা পুরো কারেকশন করে তার নতুন মেসোমশাই সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দিয়েছিল, এই গল্প কারেকশনের কথাটাই কিন্তু ছড়িয়ে পড়েছিল। আচ্ছা, এরপরের 11 নম্বর প্রশ্ন দেখো। গল্প ছাপানো হলে যে ভয়ঙ্কর আনন্দটা হবার কথা সে আনন্দ খুঁজে পায় না, উদ্ধৃত ব্যক্তির আনন্দিত হতে না পারার কারণ কি? তাহলে উত্তর দেখে নাও। গল্পটি ছাপানোর জন্য ছোট মেসোর কৃতিত্ব প্রচারিত হওয়ায় এবং কারেকশনের নামে তার গল্পটি এক প্রকার লিখে দেওয়ার কথা বাড়ির সকলের আচরণে প্রকাশিত হওয়ায় তপনের গর্ব কমে যায়, তাই গল্প প্রকাশিত হওয়ায় যে আনন্দ তপনের হওয়ার কথা ছিল তা হয়নি। আর একটু সহজভাবে যদি জানতে চাও তাহলে এরকমভাবেও লিখতে পারো, তপনের লেখা গল্পটা কারেকশন করে তার নতুন মেসোমশাই সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দিলে সেই পত্রিকা তাদের বাড়িতে এলে বাড়ির সবাই তপনকে ছেড়ে মেসোমশাইকে কৃতিত্ব দিতে থাকে, অর্থাৎ তারই নাম করতে থাকে বলে তপন দুঃখ অনুভব করে যে সেই গল্পটা লিখেছে আর তারই নাম হচ্ছে না। এর জন্য সে আনন্দিত হওয়ার কথা হলেও আনন্দিত হতে পারে না। আচ্ছা, এর পরের 12 নম্বর প্রশ্ন দেখো। বাবা তোর পেটে পেটে এত, এই কথাটি কে বলেছিলেন? উত্তর দেখে নাও। প্রশ্নোক্ত মন্তব্যটির বক্তা হলেন তপনের মা, অর্থাৎ তপনের মা তপনকেই এই কথাটা বলেছিল। কারণ তপনের হাতে সন্ধ্যাতারা পত্রিকা দেওয়া হলে সে তার গল্পটা পড়তে পারে না, কারণ যদিও তার কাছে এই গল্পটা পুরোই আলাদা ছিল। এই ক্ষেত্রেই তপনের মা মন্তব্যটি করেছিল আর কি। লাস্ট প্রশ্ন এই ভিডিওর 13 নম্বর প্রশ্ন দেখে নাও। দুঃখের মুহূর্তে তপনের সংকল্প কী ছিল? উত্তর দেখে নাও বা লিখে নাও। দুঃখের মুহূর্তে তপন সংকল্প করে যে যদি কখনো সে নিজের লেখা ছাপতে দেয় তবে সে নিজে গিয়েই দেবে, ওপরের উপরে সে আর নির্ভরশীল থাকবে না। অর্থাৎ সে গল্প লিখেও কিন্তু মান মর্যাদা সম্মান পায়নি, বরং তাকে সবাই ঠাট্টা তামাশা করতে থাকে আর তপনের নতুন মেসোমশাইকে কৃতিত্ব দিতে থাকে। এখান থেকে তপন সবশেষে একটা কল্পনা করেছিল, যেটাকে আমরা সংকল্প বলতে পারি। ছাদের উপরে গিয়ে চোখের জল মুছতে মুছতে সে একটা কল্পনা করেছিল বা সংকল্প করেছিল যে তপন যদি এবার গল্প লিখে তাহলে সে নিজেই ছাপাতে দিয়ে আসবে, তার কাঁচা হাতের লেখা ছাপা হোক না হোক। আচ্ছা, আজকের প্রশ্নোত্তর পর্ব এখানে শেষ হচ্ছে। তবে কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে লিখে জানিও। এর পরবর্তী ভিডিও কি সম্পর্কে চাও অবশ্যই কমেন্টে লিখে জানিও। আজকে এইখান পর্যন্তই, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে।